উজানে ভারী বৃষ্টির ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামে বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নীলফামারী ও লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে আরো জানাতে নীলফামারী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, শেষ খবর পাওয়া পর্যন্ত পানি ধীরে ধীরে নামছিল, আমরা যতটুকু জানছিলাম আপনার মাধ্যমে। এখন বন্যার সর্বশেষ পরিস্থিতি কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি যেমনটা বলছিলেন, পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। গতকাল যেখানে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছিল, ঠিক এই মুহূর্তে তিস্তার পানি একেবারে বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে যে বন্যার যে একটা সংখ্যা গতকাল রাতে মানুষের স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল, সেই সংখ্যাটা এই মুহূর্তে আর নেই। তবে এই যে পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ার কারণে, আকস্মিক এই পানি বৃদ্ধির কারণে আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি তিস্তার তীরবর্তী ২২ পুকুর গ্রামের একটি চরে। এই চরটিতে আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা মূলত একটা ফসলের ক্ষেত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ক্ষেতটাতে একেবারে বালু এবং পলি জমে গেছে, ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে এবং এই এলাকার অধিকাংশ ফসলের মাটিরই এই একই অবস্থা। তো এবার পঞ্চমবারের মতো এই এলাকাটি এই বন্যার শিকার হলো। তো স্থানীয়রা যখন এই ব্যাপারে আমাদেরকে জানাচ্ছে, তারা বলছে যে এই বারবার তারা আর এরকম সমস্যার সম্মুখীন হতে চায় না, এজন্য তারা যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চান। অন্যদিকে এই ব্যাপারটা নিয়ে যখন আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছিলাম, পানি উন্নয়ন বোর্ডও বলছে যে এই এলাকায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাতে এত বেশি বন্যা হওয়ার কথা নয়। উজান থেকে নেমে আসা ঢল এবং ভারতের গজলডোবা থেকে যে অতিরিক্ত পানি বাংলাদেশে প্রবেশ করছে, সেই পানির কারণেই আকস্মিক বন্যার সম্মুখীন হয়েছে নীলফামারী জেলার তিস্তা তীরবর্তী ডিমলা উপজেলা এবং জলঢাকা উপজেলার 10টি ইউনিয়নের প্রায় 10,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে গতকাল চরম দুর্ভোগের মধ্যে ছিল। তারা আমাদেরকে এমনও জানিয়েছে যে মানুষজন বাসায় থাকতে পারেনি, গবাদি পশু নিয়ে সড়কে অবস্থান করতে হয়েছিল তাদেরকে। 22 পুকুর ইউনিয়নের একটি তিস্তা রক্ষাকারী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। স্থানীয়রা বলছে যে তারা নিজেরাই বালু এবং জিও ব্যাগ ফেলে কোনো রকমে বাঁধটিকে রক্ষা করেছে। এখন খুব দ্রুত পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এটির দীর্ঘস্থায়ী মেরামত তারা চায় এবং তারা প্রত্যেকের কথার মধ্যে একটি কথাই উঠে আসছিল যে তারা বারবার এইরকম বিপদের সম্মুখীন হতে চায় না। তারা যে কোনো মূল্যে এই সরকারের আমলে এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চায় এবং দ্রুত কাজ শুরু করার জন্য তারা আমাদের কাছে দাবি জানাচ্ছিল। তো এই ছিল আমার কাছে তিস্তা তীরবর্তী অঞ্চল থেকে এই এলাকার বন্যার সর্বশেষ পরিস্থিতি। আরফিনুল ইসলাম জানাচ্ছিলেন নীলফামারী থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে।